প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি রাসেল ভাইপার নামে একটি সাপ প্রচুর বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশে। বিশেষ করে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো, সেখানে প্রচুর পরিমাণে এই রাসেল ভাইপার সাপ, বিষাক্ত প্রাণী যেটি সবলে প্রায় অধিকাংশ মানুষ মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরকম বিষাক্ত প্রাণী, সাপ কিংবা অন্যান্য বিষাক্ত প্রাণী থেকে মুক্তির জন্য ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছে কোরআন সুন্নাহর আলোকে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া আজকে যে আমাদের মূল টপিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিষাক্ত প্রাণী সাপ, তো আল্লাহ তাআলার সৃষ্টি, যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে সাপ কিংবা বিষাক্ত প্রাণী যেগুলো আমরা দেখতে পাই, এগুলোকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, রহস্যটা কি? ধন্যবাদ। দূরে এবং কাছে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনি যে বর্তমান সময়ে যে প্রশ্নটি করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপর মখলুকের মধ্যে কিছু সৃষ্টিজীব এমন সৃষ্টি করেছেন যেগুলো বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। জমিনের মধ্যে আমি, পৃথিবীর যে জমিন, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি, এগুলো জমিনের জন্য সৌন্দর্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো এখানে মুফাসসিরিনে কেরাম এই প্রশ্ন, এই আপত্তি তুলেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য হিসাবে সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে জমিনের মধ্যে তো ভালো যে সমস্ত প্রাণী রয়েছে, ভালো যে সমস্ত বিষয় রয়েছে, ঠিক ক্ষতিকারক বস্তু, ক্ষতিকারক প্রাণীও তো জমিনের মধ্যে রয়েছে। তাহলে সেগুলো কিভাবে জমিনের জন্য সৌন্দর্য হলো? বরং আমরা বাহ্যিকভাবে দেখতে পাই এগুলোর দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তো উল্টো তাদের জন্য এটা সৌন্দর্যের পরিবর্তে উল্টো তাদের এটা ক্ষতির কারণ হয়। তাহলে সেগুলো আবার জমিনের জন্য কিভাবে সৌন্দর্য হয়? তো এক্ষেত্রে আমি সর্বপ্রথম যে বিষয়টা আমি শ্রোতাদেরকে বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষ সৃষ্টি করেছেন, এর পাশাপাশি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত অন্যান্য প্রাণী, অন্যান্য সৃষ্টিজীব আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কী জন্য তৈরি করেছেন সেটা তিনি সবচাইতে ভালোভাবে জানেন। সেটা অন্য অন্য সৃষ্টিজীব স্বাভাবিকভাবে সমস্ত বিষয়ের জ্ঞান, সমস্ত বিষয়ের ইলম তার নেই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে মানুষের জন্য সুখকর বস্তুর পাশাপাশি ক্ষতিকারক বস্তু কেন সৃষ্টি করেছেন, এর মূল উদ্দেশ্য কী, মূল লক্ষ্য কী, সেটা আল্লাহ পাকই ভালো বলতে পারবেন। এটি হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যে সমস্ত বস্তুকে বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে আমরা ক্ষতিকারক মনে করি, কেন ক্ষতিকারক মনে করি? কারণ এটার গভীর যে তথ্য আছে, গভীর যে রহস্য আছে, সেই বিষয়টা আমাদের সামনে বাহ্যিকভাবে নেই। তো ঠিক সাপ নয়, শুধু পৃথিবীর অন্যান্য যত মখলুকাত আছে, সৃষ্টিজীব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যত প্রাণী আছে, যে এগুলোর যেমন বাহ্যিকভাবে ক্ষতিকারক দিক আছে, আবার এগুলোর ভালো দিকগুলোও আছে, ভালো দিকগুলোও আছে, যেগুলো আজকে আমাদের এই বিজ্ঞানের যুগে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোন প্রাণী কী উদ্দেশ্যে এবং এটার দ্বারা মানুষের কি কি ফায়দা হয়, কি কি উপকার হয়, সেই বিষয়গুলোকে তারা সামনে আনার চেষ্টা করেছেন। তো আমাদের এই যে সাপ বা যে প্রাণী নিয়ে আপনি বলেছেন যে এটা তো ক্ষতিকারক, এটাকে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? তো আমরাও আশাবাদী যে এটা যদি এখনও বাহ্যিকভাবে কিছু উপকারিতা পাওয়া যায়, কিন্তু এগুলো যদিও বিজ্ঞান সমর্থিত না হতে পারে, বিজ্ঞানের এখনও সেই জায়গায়, যেই জায়গাটা আল্লাহ তাআলা ঠিক উপকারী জায়গাটা রেখেছেন, সেই পর্যন্ত পৌঁছাতে পারে নাই।